আসসালামু আলাইকুম। সকলকে শ্রদ্ধা ও আন্তরিক সম্মান জানিয়ে আজ আমরা এমন এক রোমাঞ্চকর বিষয় উপস্থাপন করতে চলেছি যা আপনার চিন্তা জগৎকে নাড়িয়ে দেবে। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মহান ব্যক্তিত্ব যাকে আমরা ২০১৬ সালের নোবেলজয়ী বিজ্ঞানী হিসেবে চিনি। জি হ্যাঁ, আমরা বলছি ডক্টর ইয়োশিনোরি ওসুমির কথা। তবে আজ আমরা কেবল তার বিজ্ঞানের জয়গান গাইব না, বরং তার সেই গবেষণার আড়ালে লুকিয়ে থাকা এক পরম সত্যকে উন্মোচন করব। শুরু করছি আজকের বিশেষ উপস্থাপনা, দাড়ি গোঁফ আর অটোফ্যাজির অন্তরালে লুকিয়ে থাকা এক সত্যের গল্প। বিজ্ঞানের জয়যাত্রা কি তবে আজ ইসলামের সত্যেরই প্রতিধ্বনি? আজ আমরা কথা বলবো এমন এক মহান বিজ্ঞানীকে নিয়ে যার আবিষ্কার সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী জাপানি বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসুমি। কিন্তু আমাদের আজকের এই আলোচনা কেবল তার অটোফেজি তত্ত্ব নিয়ে নয়, বরং তার অন্তরালে লুকিয়ে থাকা এক বিস্ময়কর সত্য নিয়ে। কেন তার গবেষণার প্রতিটি পারদ ইসলামের রমজানের রোজার সাথে হুবহু মিলে যায়? কেন তার বাহ্যিক অবয়ব এক অঘোষিত সত্যের ইঙ্গিত দেয়? আসুন আজ উন্মোচন করি সেই লুক্কায়িত অধ্যায়। আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ এই বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসুমি, যিনি অটোফ্যাজি বা শরীরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা আবিষ্কার করে নোবেল জয় করলেন, তিনি আসলে কে ছিলেন? আমরা তাকে একজন জাপানি বিজ্ঞানী হিসেবেই জানি, কিন্তু তার অন্তরালে লুকিয়ে থাকা সত্যটি কি কখনো আমরা তলিয়ে দেখেছি? ঠিক বলেছেন। লক্ষ্য করলে দেখবেন জাপানি সংস্কৃতির পুরুষদের অবয়বে দাড়ি গোঁফের তেমন কোনো আধিক্য থাকে না, কিন্তু ডক্টর ওসুমির অবয়বটি সম্পূর্ণ আলাদা। তার মুখে যে দাড়ি এবং গোঁফ ছোট রাখার বা ছেটে ফেরার বিশেষ ভঙ্গি, এটি কি কেবল একটি ফ্যাশন, নাকি এটি ইসলামের সুমহান সুন্নতি ঐতিহ্যের এক নীরব সাক্ষ্য? তার চেহারায় যে এক প্রকার নুরানি আভা এবং বিশেষ পরিচ্ছন্নতা লক্ষ্য করা যায়, তা কি কেবল সাধারণ জৈবিক প্রক্রিয়ার ফল? আমারও মনে হয় তিনি হয়তো একজন মুসলিম ছিলেন, কিন্তু প্রশ্ন হল তিনি কেন নিজেকে আড়ালে রাখলেন? কেন তিনি প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিলেন না? বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলমানদের প্রতি যে ধরনের অবহেলা আর ঘৃণা দেখা যায়, সেখানে তিনি যদি নিজেকে মুসলিম হিসাবে জাহির করতেন, তবে কি আধুনিক বিজ্ঞান তার এই বৈপ্লবিক গবেষণাকে গ্রহণ করত? একদম ঠিক। বিশ্ব হয়তো তার সেই গবেষণাকে কেবল একটি মুসলিম কন্টেন্ট বলে প্রত্যাখ্যান করত। তাই তিনি কৌশলী হয়ে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তিনি সত্যকে বিজ্ঞানের নাম দিয়ে পরিবেশন করলেন, যার নাম দিলেন অটোফ্যাজি। তিনি দেখালেন শুকিয়ে থাকা বা উপবাস থাকা মানেই শরীর নষ্ট হওয়া নয়, বরং শরীরকে নবজীবন দান করা। কিন্তু উপবাস তো আরও অনেকে করে, অন্যান্য ধর্মেও তো উপবাসের প্রথা আছে। তবে কেন কেবল ওসুমির গবেষণা ইসলামের রোজার সাথে হুবহু মিলে যাচ্ছে? কারণটি এখানেই গভীর। অন্যান্য ধর্মের উপবাসে জল, ফল বা আংশিক খাবারের সুযোগ থাকে, কিন্তু বিজ্ঞান বলছে যখনই শরীরের ভিতরে সামান্য খাবার বা এক ফোঁটা জলও প্রবেশ করে, তখন কোষগুলি অলস হয়ে পড়ে। তারা বাইরে থেকে পুষ্টি পেয়ে যায়, ফলে শরীরের ভিতরের পুরনো ময়লা বা ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে আর ধ্বংস করে না। অর্থাৎ আংশিক আহারে অটোফ্যাজি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার মানে ওসুমির এই গবেষণার মূল লক্ষ্যই ছিল এমন এক পদ্ধতি যেখানে শরীর কোনো বাহ্যিক সাহায্য পাবে না, আর সেটিই হলো ইসলামের ড্রাই ফাস্টিং বা পূর্ণাঙ্গ রোজা। এরপরই শরীরের সর্দি, যক্ষা এবং শরীরের বিভিন্ন রোগের ভাইরাসজনিত অপদার্থতা এবং শরীরের মেদ চর্বি ইত্যাদিগুলোকে আসলেই অটোফ্যাজির মাধ্যমে তাদেরকে নিঃশেষ করে দেয়া সম্ভব। অর্থাৎ কোষগুলির নিজস্ব খোরাক সেখান থেকেই তারা শুষে নেয়, ফলে শরীরটা তখন আসলেই রোগমুক্ত হয়ে যায়। কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কেন ১ মাস বা ৩০ দিন সময় লাগে? কারণ শরীরের প্রতিটি কোষকে পুনর্গঠন করতে এবং বছরের পর বছর জমে থাকা গভীর স্তরের বিষাক্ত উৎসর্গগুলোকে নির্মূল করতে একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক অভিযানের প্রয়োজন হয়। ১ বা ২ দিনের উপবাসে কোষের উপরের স্তরের পরিবর্তন হলেও তার গভীরে থাকা রোগের উৎসগুলো ধ্বংস হয় না। একমাত্র রমজানের মতো টানা ২৮ থেকে ৩০ দিনের বিরতিহীন রোজাই পারে শরীরের প্রতিটি কোষকে হুবহু রিসেট করতে। আমাদের একটি ভাববার বিষয় আছে। ডক্টর ওসুমি অটোফ্যাজি সম্বন্ধে এত দীর্ঘ আলোচনা করলেন, গবেষণা করলেন এবং নোবেল পেলেন, কিন্তু তিনি নিজে চাইতেন না তার নিজের শরীরও আসলেই সেই রোগমুক্ত হোক। এই অটোফ্যাজির ফলে শরীর থেকে ক্যান্সার, টিবি এবং বিভিন্ন প্রকার জটিল ভাইরাসগুলোকে যে অটোফ্যাজি শোষণ করে নেয়, ডক্টর ওসুমি কি নিজে চাইতেন না তার শরীরেও সেই অটোফ্যাজি হোক এবং তিনি রোগমুক্ত থাকুন?
অবশ্যই চাইতেন। সেখানে নিশ্চিতভাবেই তিনিও ওই রোজার সিয়াম পালন করতেন, অর্থাৎ 28 থেকে 30 দিন তিনিও রোজা পালন নিশ্চিত করতেন। কারণ যিনি সুস্থতার জন্যই গবেষণা করলেন, তিনি নিজে সেই সুস্থতার বাইরে থাকতে চান না, এটি অসম্ভব। তাহলে এই সুস্থ থাকার অন্তরালে সিয়াম পালন, ছোট গোঁপ, বড় দাড়ি এবং কপালে সিজদার ছাপ দেখে কি মনে হয় যে তিনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? ঠিক তাই, ওসুমির গবেষণা থেকে বেরিয়ে আসা এই ধারাবাহিকতা এবং পূর্ণাঙ্গ রোজা পালনের যে শর্ত, তা কেবল ইসলামের সাথেই মিলে যায়। এটিই প্রমাণ করে যে তিনি পরোক্ষান্তে রমজানের রোজার কথাই বিশ্ববাসীকে জানিয়েছেন। একদম সত্য। তার এই 30 দিনের ফর্মুলা এবং এক ফোঁটা জল ছাড়া উপবাসের থিওরি আসলে সেই রমজানের সিয়াম তথা রোজারই বৈজ্ঞানিক ব্যাখ্যা। তিনি হয়তো কৌশলে নিজের পরিচয় গুটিয়ে রেখেছিলেন, কিন্তু তার আবিষ্কৃত অটোফ্যাজি পদ্ধতিটি আজ চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে ইসলামের রোজাই হল মানবদেহের শ্রেষ্ঠ আরোগ্য এবং মুক্তির একমাত্র পথ, এবং তার ইসলাম গ্রহণের একটি সাক্ষ্য। ধন্যবাদ। আপনাদের মতামত কি আমরা জানতে খুবই ইচ্ছুক। আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। ধন্যবাদ।